আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকের যে বিষয়ে কথা বলবো, কোয়েল পাখির পেটে যে গ্যাস, মানুষের যেমন পেটে গ্যাস হয়, বদহজম হয়, ক্ষুধা-মন্দা হয়, খাবার ভালো লাগে না, এই বিষয়ে কথা বলবো। আজকে একটা ওষুধ আপনাদের দেখাবো, যে ওষুধটা আপনারা যদি খামারে প্রয়োগ করেন, আপনাদের পাখি খাবার বেশি খাবে, গ্যাস থাকবে না, পায়খানা ভালো থাকবে। অনেক সময় কোয়েল পাখির পায়খানা থেকে অনেক গন্ধ আসে, এই গন্ধগুলো থাকবে না। চলুন তো জেনে নেই যে কী ওষুধগুলো আপনি যদি প্রয়োগ করেন, কোন কোন ধরনের ওষুধ প্রয়োগ করলে আপনার খামারে এই গ্যাস্ট্রিক জনিত সমস্যা থাকবে না। গ্যাস্ট্রিক বলতে মানুষেরও যেমন গ্যাস্ট্রিক হয়, কোয়েল পাখিরও তেমন গ্যাস্ট্রিক হয়। আসলে আমরা তো খাবারগুলো নেই ধরেন হিসাব করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা খাই। যেমন আমাদের একটা রান্না করার সিস্টেম থাকে, তারপর রান্না করে তাকে জীবাণুমুক্ত করে তারপর আমরা খাই। কিন্তু পোলট্রির ক্ষেত্রে আসলে ওই ধরনের হয় না। ধরেন ভুট্টা সংগ্রহ করা হলো, ক্ষেতের ভুট্টাতে ময়লা থাকে, আবর্জনা থাকে, পাথর থাকে, অনেক ধুলাবালি থাকে। এই সমস্যার কারণে আপনার ওদের পেটে যেগুলো খায়, খাওয়ার পর বদহজম, গ্যাস্ট্রিক যদি সমস্যা, ক্ষুধামন্দা হয়, পেট ফাঁপা দেয়, এই কারণে খাবার কম খায়। যখনই কোনো একটা কোয়েল পাখি খাবার কম খাবে, তখনই তার শরীরে ওজন কমে যাবে এবং তার ডিম পাড়ার হার কমবে। তো এক্ষেত্রে বাংলাদেশের যে ভেটেরিনারি যে অনেকগুলো ওষুধ কোম্পানি আছে, এরা অনেক ধরনের ওষুধ আছে, যেমন ইনটক্স, প্লাস, টক্সিন বাইন্ডার যেটাকে বলে। আপনি টক্সিন বাইন্ডার আপনি যদি কন্টিনিউ আপনার খামারে প্রয়োগ করেন, পানির সাথে বা খাবারের সাথে দেন, এতে কী হবে, আপনার পাখির যে গ্যাস্ট্রিক জনিত সমস্যা, পেট ফাঁপা, পেট ফুলে থাকা, অরুচি, শরীর শুকিয়ে যাওয়া, খাদ্য ঠিকমতো না নেওয়া এবং খাদ্য ঠিকমতো হজম না হওয়া, এই সমস্যায় আপনার করতে হবে। তো আজকে আমি যে ওষুধটা এটা দেখাবো, এটা স্কোর কোম্পানির 2+। আসলে কোনো কোম্পানির প্রমোশনের জন্য না, আমি এটা টক্সিন বাইন্ডার প্লাস অ্যান্টি ফাঙ্গাল বলতে যেটা বোঝায়, যেখানে বদহজম, যেটা খাওয়ার পর ব্যাকটেরিয়া আক্রান্ত করে, এই অ্যান্টি ফাঙ্গালের কাজটা করে। আপনারা 1 লিটার পানিতে 1 ml করে দিবেন। যে কোনো ওষুধ দিবেন একটানা 3 দিন বা 4 দিন দিবেন। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে গ্যাস্ট্রিকের সমস্যায় অবশ্যই টক্সিন বাইন্ডার প্রয়োগ করবেন, এবং খাবারেও আপনারা টার্বোটক্সিন আছে, টক্সিন নীল আছে, বিদেশি অনেক কোম্পানি আছে, ইনটক্স আছে, পোলটক্স আছে। একটা কোম্পানি এক ধরনের নাম দিয়ে এরা বাজারে ছাড়ে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে টক্সিন বাইন্ডারটা অবশ্যই মাসে 2-3 দিন বা 4-5 দিন একবেলা করে হলেও 3-4 দিন দেওয়ার চেষ্টা করবেন। এতে কী হবে, আপনার খামারে পাখি খাওয়ান বেশি খাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং পেটের গ্যাসজনিত সমস্যা দূর হবে, পায়খানা ক্লিয়ার হবে, পায়খানা থেকে গন্ধ আসবে না। এতে করে আপনাদের খাবারের চাহিদা বাড়বে এবং ডিমের পরিমাণও বাড়বে, এবং খাবারে অবশ্যই লাভের পরিমাণও বাড়বে। তো আমি আপনাদের যতটুকু জানি ততটুকুই আমি বলার চেষ্টা করি নতুন নতুন ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে, আমার লগ ইন বিডি নামের যে ফেসবুক পেজটা আছে, আপনারা শেয়ার বা কিছু লাইক দিতে পারেন। না দিলেও সমস্যা নাই, আমার প্রচেষ্টা আমি চালিয়ে যাব আপনাদের সহযোগিতার ক্ষেত্রে। এই ভিডিওটা আমি পরিচালনা করছি শারমিন কোয়েল খামার থেকে। সবাইকে ধন্যবাদ। আর একটা নতুন ভিডিও নিয়ে আগামীতে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।